আমাদের সমাজের বর্তমান রাজনৈতিক হালত হলো এমন, রাজনৈতিক নেতাদেরকে যদি মানুষ অনুসরণ না করে, মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে জেলের মধ্যে ঢুকাই, এইরকম মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। ফেরাউন ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো মানুষদের উপর অত্যাচার শুরু করেছিল, নিজেকে রব দাবি করা শুরু করেছিল। তাহলে বোঝা গেল নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য নিজেকে সর্বশক্তিমান দাবি করা, নিজেকে সর্বশক্তিমান দাবি করা, সমাজের মধ্যে নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য মানুষদের উপর অত্যাচার করা ভালো শাসকের গুণ নয়। সমাজের মধ্যে নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য অত্যাচার করা, এটা হলো ফেরাউনের শাসকদের মতো কাজ। জুড়ে বলেন ঠিক কিনা? ফেরাউনের শাসকের মতো যদি আপনি আপনার রাষ্ট্র চালান, আপনিও ধ্বংস হয়ে যাবেন। আবার আমাদের সমাজের কিছু মানুষদেরকে দেখা যায়, তারা দোহাই দেয় আমি রাষ্ট্রীয় আইন মানার কারণে মানুষদের উপর জুলুম করেছি। এমন আছে না নাই? এমন আছে, অভাব নাই। কিরকম আপনাদেরকে উদাহরণ দেই। কিছু কিছু মানুষ আবার মানুষদেরকে দোহাই দেয় রাষ্ট্রীয় আইন মানার কারণে আমি তারা হত্যা করছি। আচ্ছা বলেন তো দেখি, এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? আরো জোরে বলেন, পার পাওয়া যাবে না। এর অন্যতম কারণ কি আপনি জানলে অবাক হবেন। এই অন্যতম কারণ ছিল ফেরাউন মানুষদের উপর অত্যাচার করেছেন, স্ট্রিম রোলার চালিয়েছিল। আবার আমাদের সমাজের কিছু মানুষ দেখা যায় রাষ্ট্রের দোহাই দিয়ে মানুষদেরকে গুম হত্যা করে, রাষ্ট্রের দোহাই দিয়ে আইন দেখায় মানুষদেরকে হত্যা করে, এরকম মানুষ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বিশেষ করে ওসমান হাদিকে হত্যা করার পরে তার যেই ব্যক্তি হত্যার অর্ডার দিয়েছিল সেই পুলিশ অফিসারের বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগের হাদিস বর্তমান মিলে যায়। রাষ্ট্রের দোহাই দিয়ে আপনি মানুষদেরকে হত্যা করবেন, মনে রাখবেন কখনো আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনহিম মা লা ইয়াকদুনা লাকুম। তোমাদের উপর যদি স্বৈরাচার শাসক বসে যায়, তোমাদেরকে মানুষ হত্যা করার কথা বলে, নিজেকে রব দাবি করে তাকে মানার কথা বলে, ওই মুহূর্তে তোমাদের করণীয় কি আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী বললেন, ওয়া ইন আতা'তুমুহুম আদাল্লুকুম। যদি তুমি তাদেরকে মানো, কোন সরকার যদি ইসলাম বিরোধী আইন সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে, ওয়া ইন আতা'তুমুহুম আদাল্লুকুম, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে মানার কারণে। আবার যদি এই অবস্থায় সমাজের মধ্যে আইন করে, ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম, ইসলাম বিরোধী আইন না মানার কারণে যদি তোমাদেরকে হত্যার হুমকিও দেয়, ওই মুহূর্তে আল্লাহর নবী বললেন তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করা মুমিনদের কাজ। ঠিক কিনা বলেন? দুঃখজনক বিষয় হলো আমাদের সমাজের কিছু মানুষগুলি এমন রয়েছে, রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পর মানুষদেরকে হত্যা মামলার মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে গুম হত্যা করে ফেলে। আপনি তাকায় দেখবেন মিথ্যা মামলা দিয়ে ওলামায়ে কেরামদেরকে জেলে ঢুকিয়েছেন। আবার যখন জিজ্ঞেস করা হয়, সেই মানুষগুলি বলেন রাষ্ট্রের আইন নেতাদেরকে অনুসরণ করতে গিয়ে আলেমদেরকে হত্যা করেছি। আপনি জানলে অবাক হবেন, ইসলাম বিরোধী আইন মানা হলো ফেরাউনের কাজ, ইসলাম বিরোধী আইন প্রতিষ্ঠা করা ফেরাউনের কাজ, ইসলামের পক্ষে থাকা হলো মুসলমানদের কাজ। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি যদি দুনিয়ার মধ্যে ক্ষমতা থাকার পর ভুয়া নেতাদেরকে আপনি ফলো করেন, আপনি যদি দুনিয়ার মধ্যে ক্ষমতাওয়ালাদেরকে ফলো করেন, ক্ষমতাওয়ালা যদি আল্লাহ বিরোধী আইন করে, আপনি তাকে মানার কারণে আপনি জাহান্নামে যাবেন। কোরআনুল কারীমের ৩৩ নম্বর সূরা সূরাতুল আহজাবের ৬৭ এবং ৬৮ নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিল, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষদেরকে সতর্ক করে বলেছেন, মানুষদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামীরা বলবেন, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে আমার নেতাদেরকে ধরে আনেন,
ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। ওগো আল্লাহ, আমি আমার নেতাদেরকে মানার কারণে আজকে আমি জাহান্নামে এসেছি। তাহলে বোঝা গেল ভণ্ড নেতাদেরকে মানলে আপনি জাহান্নামে যাবেন, যারা ইসলাম বিরোধী আইন করে তাদেরকে ফলো করলে আপনি জাহান্নামে যাবেন। জাহান্নামে যাওয়ার পরে এই কথা বলে ক্ষান্ত হবে না, ওই মানুষগুলি নেতাদেরকে ডাবল জাহান্নামের আযাব দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে বললেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ, ওই নেতাদেরকে আপনি ডাবল জাহান্নাম দেন। তাহলে বোঝা গেল অনুসরণ যেই কাউকে করা যাবে না, অনুসরণ যেই কাউকে করা যাবে না। আল্লাহওয়ালাদেরকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে, ভণ্ড মানুষদেরকে অনুসরণ করলে জাহান্নামে যাওয়া লাগবে। দুঃখজনক বিষয় হলো আমাদের সমাজের মানুষ এখন ফেরাউনের রাজনীতি শিখে গিয়েছে। ফেরাউন ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো সূরাতুল কসাসের মধ্যে আল্লাহ বললেন, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য মানুষদেরকে বিভিন্ন দলে 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 আলাদা আলাদা করে রেখেছেন। বোঝা গেল নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য মানুষদেরকে যারা আলাদা আলাদা দলে বিভক্ত করে, এটা ভালো শাসকের কাজ নয়, এটা হলো ফেরাউনের শাসনের কাজ। জুড়ে বলেন ঠিক কিনা? নিজেকে টিকায় রাখার জন্য যারা দেশের মানুষদেরকে বিভিন্ন শ্রেণীভুক্ত করে, নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য যারা মানুষদেরকে দলে দলে ভাগ করে, এটা কখনো ভালো শাসকের কাজ হতে পারে না। ফেরাউন ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ ছিল ওই দেশের মানুষদেরকে আলাদা আলাদা করে রেখেছিল। কারণ মানুষ যদি এক হয়ে যায়, ফেরাউনের বিরুদ্ধে বিপ্লব হবে। তাকায় দেখেন পৃথিবীর সমস্ত স্বৈরাচার দৌড়ানোর জন্য বিপ্লবী সেনারাই যথেষ্ট ছিল। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন ধ্বংস হওয়ার তৃতীয় নম্বরে কারণ হলো ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, মানুষদেরকে আলাদা আলাদা করে সে ক্ষান্ত হন নাই। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, শুধু আলাদা আলাদা করে অত্যাচার করতো না, বরং আলাদা করার পরে একটি দলকে নির্দিষ্টভাবে মানুষদের উপর অত্যাচার করত। বোঝা গেল, আপনি তাকায়া দেখবেন পৃথিবীতে যেই জায়গায় আল্লাহওয়ালাদেরকে অত্যাচার করা হয়, যেই রাষ্ট্রের আইন আল্লাহওয়ালাদেরকে জেলে ঢুকায়, সেই রাষ্ট্রের আইন ভালো মানুষদের কাজ নয়, বরং ফেরাউনদেরকে অনুসরণ করে আইন মানে। জুড়ে বলেন ঠিক কিনা? যেই আইন আপনাকে আল্লাহওয়ালাদেরকে জেলে ঢুকানোর কথা বলে, সেই আইন মানুষদেরকে শান্তি দিতে পারে না, বরং ফেরাউনের খাসিলত। ঠিক কিনা বলেন? তাহলে ফেরাউন ধ্বংস হওয়ার তিনটা কারণ আমরা জানলাম। এক নাম্বার, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের উপর অত্যাচার শুরু করেছিল, রব দাবি করা শুরু করেছে। দ্বিতীয় নাম্বার, মানুষদেরকে বিভিন্ন দলে দলে আলাদা করেছেন। তৃতীয় নাম্বার, ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, মাত্র একটি দলের উপর অত্যাচার করত। এরপর ফেরাউন ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ওই জমানার শিশুদেরকে সে হত্যা করা শুরু করেছিল। আপনি বলবেন, হুজুর শিশুদেরকে হত্যা করার কারণ কি ছিল? ফেরাউন একদিন স্বপ্ন দেখলেন, বাইতুল মুকাদ্দাসের দিক থেকে তার দিকে একটা আগুন এসে কিপ্তি বংশের সমস্ত ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। ফেরাউন তার জমানার সমস্ত স্বপ্নের বিশারদদেরকে, স্বপ্নের তাবির যারা করে তাদেরকে জমা করলেন। স্বপ্নের কথাটা স্বপ্নের তাবির করনেওয়ালাদেরকে ফেরাউন এটা বর্ণনা করলেন। ফেরাউন তখন বলল, আমার স্বপ্নের ব্যাখ্যা কি? ওই এলাকার স্বপ্ন তাবির মানুষওয়ালা বলেন, ও ফেরাউন, এর অন্যতম একটা ভয়ঙ্কর কারণ হলো, অন্যতম একটা ভয়ঙ্কর সিস্টেম হলো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো বনি ইসরাইল থেকে একটা যুবকের জন্ম হবে, সেই যুবক আপনার ক্ষমতাকে ধ্বংস করে দিবেন। সেই যুবক হলো মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনের রাজত্বকে ধ্বংস করেছিলেন। ফেরাউন তখন চিন্তা করলো, বনি ইসরাইল থেকে যেহেতু আমার একজন আমার ক্ষমতা ধ্বংস করতে চায়, ফেরাউন ওই জমানার মানুষদের মধ্যে, ওই জমানার এলাকার মধ্যে একটা আইন তৈরি করেছেন। বনি ইসরাইলের
যত ঘরের যুবক সন্তান জন্ম নেবে সবাইকে হত্যা করা হবে, কাউকে রাখা হবে না। ঘটনাক্রমে ওই জামানায় মূসা আলাইহিস সালামের জন্ম হলো। আল্লাহ তাআলা ওই জামানার মানুষদের উপর অনুগ্রহ করলেন ফেরাউনের উপর রাজত্ব দান করার জন্য। কোরআনুল কারীমের সূরাতুল কসাসের ৫ নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিল, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন ফেরাউনের উপর রাজত্ব কায়েম করার জন্য। বনি ইসরাইলের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ দান করবেন, ক্ষমতা দান করবেন আল্লাহ তাআলার ইচ্ছার কারণে। ফেরাউনের রাজত্ব ধ্বংস হয়, মূসা আলাইহিস সালামের রাজত্ব শুরু হয়ে যায়। আপনি জানলে অবাক হবেন কেমন ভাবে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরের মধ্যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ লালন পালন করলেন। যেই ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বনি ইসরাইলের সমস্ত যুবকদেরকে হত্যা করা শুরু করেছে। মন্ত্রী পরিষদ বলতেছেন, রাষ্ট্রের প্রধান আপনি ভালো করে শোনেন, যেইভাবে আপনি মানুষদেরকে হত্যা করা শুরু করেছেন, এইভাবে যদি শিশুদেরকে হত্যা করা হয় তাহলে অদূর ভবিষ্যতে আমরা আমাদের প্রজা খুঁজে পাবো না। আপনি একটা আইন করেন, অমুক বছর হত্যা করা হবে, আরেক বছর হত্যা করা হবে না। আপনি জানলে অবাক হবেন, ঘটনাক্রমে যেই বছর হত্যা করার আইন ছিল আল্লাহ তাআলা ওই বছরই ফেরাউনের জমানায় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফেরাউনের রাজত্ব ধ্বংস হওয়ার কারণগুলি সুন্দর করে জানিয়ে দিল। ফেরাউন যখন রাজ্যের মধ্যে আইন করেছেন নবজাতক শিশুকে হত্যা করা হবে, তাদেরকে জবাই করে ফেলো। আপনি জানলে অবাক হবেন, ওই জমানার মধ্যে মূসা আলাইহিস সালাম জন্ম নেওয়ার পর মূসা আলাইহিস সালামের মা একটু ভয় পেয়ে গেল। কারণ হলো ফেরাউনের সৈন্যদলগুলি প্রত্যেকটি বাড়ির মধ্যে হানা দেয়, কার ঘরে সন্তান জন্ম নিয়েছে হত্যা করার জন্য। মূসা আলাইহিস সালামের মা চিন্তায় পড়ে গেল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের দিলের মধ্যে ইলহাম জারি করলেন। কোরআনুল কারীমের সূরাতুল কসাসের ৭ নম্বর আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানালো, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। মূসা আলাইহিস সালাম জন্ম নেওয়ার পর মূসা আলাইহিস সালামের মা ভয় পাওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলল, ও নবী মূসার মা, আপনি আপনার সন্তানকে দুধ পান করা শুরু করে দেন, দুধ পান করানো শুরু করে দেন। যখন আপনি ভয় পাবেন, ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম, যখন আপনি ভয় পাওয়া শুরু করবেন তখন আপনি তাকে দরিয়ার মধ্যে ভাসায় দিবেন, আপনি টেনশন করবেন না। আল্লাহ তাআলা বললেন, ও মূসা নবীর মা, আপনার সন্তানকে আমি আবার রসুল বানায়া আপনার কাছে ফিরাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা যখন মূসা আলাইহিস সালামকে দরিয়ার মধ্যে ভাসিয়ে দিলেন, দরিয়ার মধ্যে ভাসিয়ে দেওয়ার সময় মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামের বোনকে বলল, ও মেয়ে, তুমি তোমার ভাইয়ের দিকে একটু হাঁটতে থাকো, তুমি তোমার ভাইয়ের বাক্সের দিকে হাঁটতে থাকো, এটা কই যায় তুমি ফলো করে পরবর্তীতে আমাকে জানাইয়া দিল। আপনি জানলে অবাক হবেন, যেই ফেরাউনের ভয়ে মূসা আলাইহিস সালামকে দরিয়ার মধ্যে ভাসায় দিলেন, আল্লাহ তাআলার কুদরতে মূসা আলাইহিস সালামের বাক্সকে ফেরাউনের ঘরের মধ্যে বিড়াইয়া দিলেন। কোরআনুল কারীমের সূরাতুল কসাসের ৮ নম্বর আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানানো, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন।
আপনি জানলে অবাক হবেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের বাক্সটাকে যখন ফেরাউনের ঘাটলার মধ্যে বিড়াইয়ে দিলেন, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী আসিয়া যখন এই বাক্সটাকে পেল, বাক্সটাকে তুলে নিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি একটু খুশি হয়ে গেলেন। ফেরাউন চিন্তা করলেন, এটা আবার কোন শিশুর বাক্স, একটা তরবারি দাও, তাকে আমি হত্যা করি। আপনি জানলে অবাক হবেন, ফেরাউনের স্ত্রী বলল, তাকে তুমি হত্যা করিও না, আমাদের তো কোনো সন্তান নাই, এই ছোট শিশু তোমার ক্ষমতা ধ্বংস করার মতো শক্তি নাই, তাকে তুমি হত্যা করিও না, বরং তুমি আমার কাছে তাকে রেখে দাও, আও নাত্তাখিদাহু ওয়ালাদা, তাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করব। আপনি জানলে অবাক হবেন, ফেরাউন তার স্ত্রীর কথা শোনার পর রাজি হয়ে ওই মূসা আলাইহিস সালামকে নিজের ঘরের মধ্যে রাখতে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাসাসের 9 নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। ফেরাউন বুঝতে পারল না যে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার জন্য মূসা আলাইহিস সালামকে তার ঘরের মধ্যে পাঠালেন। আপনি জানলে অবাক হবেন, মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের প্রাসাদের মধ্যে ঢুকিয়ে ফেলল, ফেরাউনের প্রাসাদে ঢুকানোর পরে মূসা আলাইহিস সালাম কোনো মহিলার কোনো দাত্রীর স্তনের মধ্যে মুখ দেয় না। কারণ হলো আল্লাহ তাআলা আগে থেকেই মূসা আলাইহিস সালামকে অন্য মায়ের দুধ পান করার জন্য হারাম করে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরাতুল কাসাসের 12 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে জানালেন, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগে থেকেই ধাত্রীদের দুধ পান করা হারাম করেছেন। মূসা আলাইহিস সালামের বোন ফেরাউনের প্রাসাদে ঢুকে যাওয়ার পর কৌশল করে যখন ফেরাউনের প্রাসাদের মধ্যে ঢুকে পড়লেন, মূসা আলাইহিস সালামের বোন তখন বলা শুরু করলো, আপনারা যদি আমাকে অনুমতি দেন এমন একজন মায়ের সন্ধান দিতে পারি, এমন একজন মায়ের সন্ধান দিতে পারি যেই মায়ের দুধ হয়তো এই সন্তানটা পান করতে পারে। মূসা আলাইহিস সালামের বোন সঙ্গে সঙ্গে তাদেরকে এই কথা বলার পর ফেরাউনের স্ত্রী বলতেছেন, ঠিক আছে, তাকে তো আমার বাঁচানোর প্রয়োজন, তুমি একটা কাজ করো, তাকে নিয়ে আসো। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার ওয়াদা, মূসা আলাইহিস সালামের মাকে বলেছিলেন আপনার কোলে আপনার সন্তানকে ফিরিয়ে দিব। আপনি জানলে অবাক হবেন, মূসা আলাইহিস সালামের মাকে যখন রাজপ্রাসাদে নেওয়া হয়, মূসা আলাইহিস সালাম দুধ পান করা শুরু করলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন দুধ পান করা শুরু করলো, ফেরাউন তখন চিন্তা করলেন, মূসা আলাইহিস সালামের মাকে প্রস্তাব দিলেন, যেহেতু আমার সন্তান, যেহেতু এই সন্তান আপনার দুধ পান করা শুরু করেছে, তাহলে একটা কাজ করেন, আপনি আমার রাজ্যে থেকে যান, রাষ্ট্রের টাকা দিয়ে আপনাকে লালন পালন করা হবে, তাকে আপনি বড় করেন। আপনি জানলে অবাক হবেন, মূসা আলাইহিস সালামের মা যখন নিজের সন্তানকে বড় করা শুরু করে দিলেন, নিজের মাকে যখন বড় করা শুরু করে দিলেন, মূসা আলাইহিস সালাম বড় হওয়ার পর শহরের মধ্যে চলাফেরা করতে শুরু করলেন। মূসা আলাইহিস সালাম যখন বড় হয়ে গেল, একটা ঘটনা ঘটেছিল। মূসা আলাইহিস সালাম একদিন নিজের এলাকার মধ্যে ঘুরতে বের হয়ে গেল। ঘুরতে ঘুরতে দুইজন ব্যক্তিকে ঝগড়ার মধ্যে দেখতে পেলেন। একজন হলো কিপ্তি বংশের মানুষ, আর একজন হলো বনি ইসরাইল গোত্রের মানুষগুলি। ঝগড়ায় যখন লিপ্ত হয়ে গেল, বনি ইসরাইলের মানুষ মূসা আলাইহিস সালামের কাছে যখন এই কথা বললেন, মূসা আলাইহিস সালাম এটাকে সমাধান করার জন্য কিপ্তি বংশের মানুষের উপর হালকা আঘাত করার কারণে মানুষটা দুনিয়া ত্যাগ করেন। মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আমি তো অন্যায়ভাবে, আমি ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করি নাই, বিচার করার জন্য। তো পরের দিন সকালবেলায় আবার যখন এই মানুষগুলি চিন্তা করতেছেন যে মূসা আলাইহিস সালাম আবার যখন পরের দিন কি হয়েছে, হ্যাঁ, এই হালত নেই ওয়াজের, আল্লাহ মাফ করুক।
মুসা আলাইহিস সালাম যখন পরের দিন সকালবেলা আবার বনি ইসরাইলের মানুষকে দেখতে পেলেন, তাকে ডাকতেছেন, তুমি আমাকে সাহায্য করো। তাকে সাহায্য করে নাই, বরং বলছেন তুমি হচ্ছে ফিতনাকারী। এজন্য আমাদের এখান থেকে শিখতে হবে যে আল্লাহ তাআলা ফেরাউনকে দুনিয়াতে রাখছেন, ফেরাউনের খাসলিত যারা রাজত্ব করতে চায় তাদেরকে আল্লাহ ফেরাউনের মতো ধ্বংস করবেন মুসার মাধ্যমে। পৃথিবীর যত রাজনীতি ধ্বংস হয়েছেন, পৃথিবীর যত মূল ধ্বংস হয়েছেন, তাদের নিজস্ব মানুষের কারণে ধ্বংস হয়েছে। মুসা আলাইহিস সালামের কাছে যখন খবর আসলো আপনি শহর থেকে বের হয়ে যান, শহর থেকে বের হয়ে যান, আপনাকে মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে ফেরাউনের মন্ত্রী পরিষদ আপনাকে হত্যা করার হুকুম দিয়েছেন। মুসা আলাইহিস সালাম নিজের শহর ছেড়ে দিলেন। সফর করতে করতে যখন মাদিয়ান শহরের মধ্যে চলে গেল, শুআইব আলাইহিস সালামের এলাকার আওতাভুক্ত মধ্যে যখন চলে গেল, মাদিয়ান শহরে ঢুকার পর মুসা আলাইহিস সালাম একটা কূপের সামনে গেল। সেই কূপের সামনে অধিকাংশ মানুষদেরকে, অধিকাংশ রাখালকে দেখা গেল তারা তাদের উটকে, তারা তাদের পশুকে পানি পান করাচ্ছেন। দুইটা মেয়েকে কূপের আশেপাশে দেখা যায়, তারা পিছনে পিছনে একটু দাঁড়িয়ে রইল। মুসা আলাইহিস সালাম দুইজন মেয়েকে প্রশ্ন করলো, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? দুইজন মেয়ে মুসা আলাইহিস সালাম বললেন, অপথিক, আমাদের বাবা বৃদ্ধ হওয়ার কারণে আমরা নিজেই আমাদের পশুকে পানি পান করানোর জন্য এসেছি। আপনি জানলে অবাক হবেন, মুসা আলাইহিস সালাম দুইজন মেয়েকে হেল্প করার জন্য নিজে নিজেই পশুদেরকে পানি পান করায়া মেয়েদেরকে হেল্প করে তাদেরকে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছায়া দিল। মুসা আলাইহিস সালাম যখন এই কাজ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, নিজের রাজ্য থেকে ফেরাউনের ভয়ে আমি পালিয়ে এসেছি, সফর করেছি, দয়া করে আপনি আমার উপর অনুগ্রহ করেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, দুনিয়ার যত বড় বিপদ হোক না কেন, দুনিয়ার যত বড় বিপদ হোক না কেন, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর বিশ্বাস রাখা, আল্লাহর আইন মানা মুমিনের কাজ। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার যত বড় সমস্যা আপনার উপর থাকুক, আপনার বিশ্বাস একমাত্র আল্লাহর উপর থাকার জরুরি। মুসা আলাইহিস সালামকে হত্যার হুমকি দিয়ে এলাকা থেকে বের করেছে, কিন্তু আপনি জানলে অবাক হবেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপর এমন বিশ্বাস করেছেন, আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ, আমি আপনার অর্ডারে এই এলাকা ছেড়েছি, ফেরাউনের ভয়ে এলাকা ছেড়েছি, আপনি আমার উপর অনুগ্রহ করেন। তো যে দুই মেয়ে মুসা আলাইহিস সালামের কাজে ছিল, মুসা আলাইহিস সালাম তখন তাদেরকে নিয়ে গেলেন, বললেন, তোমরা যাও, আমার সামনে চলে যাও। আপনি জানলে অবাক হবেন, শুআইব আলাইহিস সালাম মেয়েদেরকে জিজ্ঞেস করা শুরু করলো, তোমরা এত তাড়াতাড়ি আমার এখানে আসার কারণ কি? তোমরা তো কখনোই এত তাড়াতাড়ি আসো না। শুআইব আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, দুই মেয়ে তখন বলতে লাগলেন যে আমাদেরকে এমন এক লোক হেল্প করেছেন, যেই লোকের কারণে আমরা তাড়াতাড়ি আমাদের পশুদেরকে পানি পান করায় আপনাদের কাছে আসতে পারছি। শুআইব আলাইহিস সালাম বলতেছেন, নবীদের কাজ তো হাদিয়া দেওয়া, তুমি তাকে নিয়ে আসো, আমি তাকে হাদিয়া দিব, সম্মানিত করো। দুইজন মেয়ে আবার ওই কুয়ার কাছে যাওয়ার পর মুসা আলাইহিস সালামকে খুঁজে পেলেন। মুসা আলাইহিস সালামকে খুঁজে পাওয়ার পর তখন বলতেছেন, মুসা, আপনি আমার বাবার কাছে আসেন, আমার বাবা আপনাকে দেখতে চায়। মুসা আলাইহিস সালামকে যখন শুআইব আলাইহিস সালামের কাছে নিয়ে গেল, শুআইব আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম অন্য একটা ঘটনা ঘটালেন। মেয়েদেরকে বললেন, ও মেয়ে, তোমরা আমার পিছনে পিছনে হাঁটো, সামনে হাঁটার দরকার নাই। কারণ হলো, মেয়েরা যদি পুরুষদের সামনে হাঁটে বিভ্রান্ত হতে পারে। আপনি জানলে অবাক হবেন, মুসা আলাইহিস সালামের এই জিনিসগুলো শুআইব আলাইহিস সালামের কাছে যখন মেয়েগুলি বলতে লাগলো, বাবা, আপনি আমাদের ঘরে একজন পুরুষ রাখার প্রয়োজন, এই লোকটা কবিউল আবিন, আপনি তাকে আমার ঘরের মধ্যে রেখে দেন, আমাদের ঘরে কাজ করবে। শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, অপথিক, তোমার মতো আমানতদার মানুষই তো আমার ঘরে প্রয়োজন, তোমাকে আমার দুই মেয়ের একজনকে বিবাহের প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অসহায় ছিলেন। মাদিয়ান শহরে ঢুকার পরে মুসা আলাইহিস সালাম যখন শুআইব আলাইহিস সালামের কাছে গেলেন, শুআইব আলাইহিস সালাম যখন এই ঘটনা শুনলেন, এটা তো নবীওয়ালা কাজ ছাড়া কিছুই না, মেয়েদেরকে সম্মান করা। দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের সমাজের মানুষ মহিলাদেরকে অপব্যবহার করে।
মহিলাদেরকে অসম্মান করে। দুনিয়াতে মহিলাদেরকে অপমান করা এটা ফেরাউন এবং দাজ্জালীয় কাজ, এটা কোনো মুসলিমদের কাজ হতে পারে না। যেই রকম আপনাদেরকে একটা উদাহরণ দেই, দাজ্জাল দুনিয়াতে আসার আগে মহিলাদেরকে পণ্য বানায় ফেলবেন, পণ্য। আমাদের সমাজে বিভিন্ন শোরুমের মধ্যে মেয়েদেরকে চাকরি দেওয়া হয়, ভালো কথা মেয়েরা চাকরি করবেন, কিন্তু পর্দা মেনটেন করে পর্দার বাহিরে মেয়েদেরকে রাস্তায় নামানো এটা ফেরাউনের কাজ, ভালো মানুষের কাজ না। তখন শুআয়ব আলাইহিস সালাম নিজের মেয়েকে বিবাহর প্রস্তাব দিলেন, মুসা আলাইহিস সালাম রাজি হয়েছেন। কোরআনে স্পষ্ট আসছেন, আপনি 8 বছর বা 10 বছর আমার ঘরে থাকেন। মুসা আলাইহিস সালাম 10 বছর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে মাদিয়ান শহরে থাকলেন, সংসার করলেন, সন্তান হল। এবার পালা আসছেন ফেরাউনকে সাইজ করা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করে বললেন, আপনি আপনার দেশের মধ্যে চলে যান, গিয়ে আপনার এলাকার উপর হেদায়েতের বাড়ি পৌঁছায়া দেন। আপনি জানলে অবাক হবেন, মুসা আলাইহিস সালাম ওই মুহূর্তে হারুন আলাইহিস সালামকে নিয়ে সফর করা শুরু করছেন। তুর পাহাড়ের সামনে যখন গেলেন আগুন দেখা যায়। আমি কেন এই ঘটনা বলতেছি আপনাদেরকে বোঝানোর একটাই উদ্দেশ্য, আমাদের সমাজের মানুষ রাজনৈতিক ক্ষমতা পাওয়ার পর ফেরাউনের পথ অবলম্বন করে, আল্লাহওয়ালাদের পথ অবলম্বন করে না, ঠিক কিনা বলেন? যারা রাজনীতি করার ক্ষেত্রে ফেরাউনের পথ অবলম্বন করবে, আল্লাহর কসম করে বলে ফেরাউনের মতো লাঞ্ছিত হয়ে দুনিয়া ত্যাগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, কোরআন নাজিল করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করার জন্য সুন্দর করে জানিয়ে দিন। দুঃখজনক বিষয় হলো আমাদের সমাজের মানুষগুলি ক্ষমতা পাওয়ার পর বিচার করার ক্ষেত্রে ফেরাউনের স্টাইল সমাজের মধ্যে প্রণয়ন করে। আমাদের সমাজের মানুষ দুনিয়ার মধ্যে বিচার করার ক্ষেত্রে ফেরাউনের সিস্টেম অনুযায়ী বিচার করে, নবীওয়ালাদের বিচার করে না। কারণ ফেরাউনের বিচার করার সিস্টেম ছিল মানুষদের উপর অত্যাচার করা, জুলুম করা, মানুষদেরকে বেদ অনুযায়ী বিচার করা। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের রাষ্ট্র ব্যবস্থার বিচার ব্যবস্থা বর্তমানে এমন হালত হয়েছে, ধনী মানুষদের বিচার করতে চায় না, গরিব মানুষদেরকে বিচারের নামে জুলুম করে জেলের মধ্যে ঢুকায়। এই রকম টাইপের বিচার ব্যবস্থা যেই জায়গার মধ্যে থাকবে সেই জায়গায় আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। আপনি তাকায় দেখবেন আমাদের এই এলাকার মধ্যে এইরকম কিছু বিচারক রয়েছে, এক চোখে তেল দিয়ে বিচার করে, আর এক চোখে পানি দিয়ে বিচার করে। ধনী মানুষদের বিচার করতে চায় না, দুর্বল ফ্যামিলির মানুষদের উপর অত্যাচার করে। ধনী মানুষদের ফ্যামিলির মানুষ যদি অন্যায় করে তাদের বিচার করে না, দুর্বল ফ্যামিলির মানুষ যদি অন্যায় করে বিচারের নামে জুলুম করে। মনে রাখবেন, এটা ভালো শাসকের গুণ নয়, এটা ফেরাউনি শাসকের অন্যতম একটা গুণ। বুখারীর বর্ণনায় আসছেন, আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। আল্লাহর নবীর জামানায় যেমন এমন একটা ঘটনা ঘটেছিল, উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করার কারণে এলাকার মানুষগুলি টেনশনে পড়ে গেল। এলাকার মানুষ চিন্তা করেছেন, উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, বনু মাখজুমি গোত্রের মহিলা চুরি করেছে, তার যদি হাত কাটা হয় তাহলে তার ফ্যামিলির মধ্যে দাগ লেগে যাবে, তার বিচার করার প্রয়োজন নাই। এলাকার মানুষগুলি চিন্তা করলেন, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর কাছে এই ঘটনা বর্ণনা করবেন? আমার নবী এমন ইনসাফওয়ালা রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবী এমন ইনসাফওয়ালা প্রেসিডেন্ট ছিলেন। আমার নবী কখনো আপন পর চিনে বিচার করতেন না, যার উপর যতটুকু বিচার প্রয়োজন করার বিচার করতেন। আমার নবী নিজের মেয়েকেও চিনতেন না, নিজের সন্তানও চিনতেন না, নিজের ভাইও চিনতেন না, সাহাবীদেরকেও চিনতেন না। অন্যায় করলে বিচার করার নবীর কাজ, অন্যায় করলে বিচার না করা ফেরাউনের কাজ। বুঝা গেল, বিচারের ক্ষেত্রে দোদুল্লা করলেই সমাজের মধ্যে গজব আসে। এলাকার মানুষ চিন্তা করলো, কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করবে? আপনি তাকায় দেখবেন আমাদের সমাজে কিছু বিচারক আছে, আমাদের শাহবাজপুরে এরকম আছে। যেহেতু আমার এলাকার, নিজের এলাকাটা আমি বলি আপনাদেরকে, আমাদের শাহবাজপুরেও বিশেষ করে যারা রাজনীতি করে তাদের জন্যই হাদিস। 1450 বছর 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন রাজনীতির নেতার আদর্শ কি হবে, বিচার করার সিস্টেম কি হবে। 1500 বছর আগে আল্লাহর নবী বলেছেন, সুবহানাল্লাহ। এক নাম্বার,
যেই সমাজের নেতাগুলি উচ্চ ফ্যামিলির মানুষদের সঙ্গে লিয়াজো মেনটেন করে চলাফেরা করে, ওই সমাজের নেতাদের দ্বারা সমাজে কখনো ইনসাফ কায়েম হবে না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করার কারণে এলাকার মানুষ ভয় পেয়ে গেল। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী অধিক ভালোবাসতেন। হাদিসের মধ্যে আসছেন, ওয়া মাইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। আমার নবী ওই জমানায় উসামা ইবনে যায়েদকে অধিক ভালোবাসতেন। আপনি জানলে অবাক হবেন, এলাকার মানুষগুলি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর বলল, উসামা, বনু মাখজুমি গোত্রের উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, তার যদি হাত কাটা হয় তাহলে আমার নবী তো হাত কেটে দেওয়ার কারণে তার ফ্যামিলির উপর দাগ লেগে যাবে। আমার নবীর দরবারে যাওয়ার পর আমার নবী যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত হয় উসামা ইবনে যায়েদকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ও উসামা, আল্লাহর আইনের ব্যাপারে কিছু পানিশ করার জন্য চলে আসছো নাকি? আল্লাহর নবী রাগান্বিত অবস্থায় কামা ফাখাতাবা দাঁড়ায়া বক্তব্য দেওয়া শুরু করলেন। আমার নবী বললেন, আইয়ুহান নাস, এলাকার মানুষ দিলের কান লাগায় ভালো করে শোনে নাও, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের নেতাগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকা শরীফ তারাকুহুম, যখন উচ্চ ফ্যামিলির মানুষ অন্যায় করত তাদেরকে ছেড়ে দিত, ওয়া ইযা সারাকা দাঈফ ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন দুর্বল ফ্যামিলির মানুষ অন্যায় করত তাদেরকে ছেড়ে দিত। এই দুই কারণ করার কারণে নেতা ধ্বংস হয়েছে। বোঝা গেল যারা ধনী মানুষদের বিচার করে না, দুর্বল ফ্যামিলির মানুষদের বিচার করে, এই সমস্ত নেতাদের কারণে এই সমাজে গজব আসে। জোরে বলেন ঠিক কিনা? সমাজে গজব আসার কারণ কি? এর অন্যতম কারণ পূর্বের জমানার নেতা ধ্বংস হওয়ার কারণ। আমাদের শাহবাজপুরে যারা রাজনীতি করে, শাহবাজপুরে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, যারা চেয়ারম্যানই করে, মেম্বারই করে, যারা ভবিষ্যতে চেয়ারম্যান হওয়ার চিন্তাধারা আছে, ভালো করে শুনেন। পূর্বের জমানার মানুষ ধ্বংস হওয়ার কারণ কি ছিল? নেতাগুলি উচ্চ ফ্যামিলির মানুষদের সঙ্গে লিয়াজো মেনটেন করত। ধনী ফ্যামিলির মানুষ চুরি করলেও বিচার নাই, এইরকম ইনসাফ আছে না নাই? এটার কি ইনসাফ বলে না? বেইনসাফি ফ্যামিলির মানুষ যদি একটা ডাব চুরি করছে, এর বিচারের নামে ইচ্ছা মতো পিটায়। আর বড় ফ্যামিলির মানুষ চুরি করছে, আরে উনি তো সাবের ছেলে, এর বিচার করার দরকার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, কেমন ভাবে বিচার করতেন। আমার নবী রাগান্বিত অবস্থায় বক্তব্য দিলেন, মানুষ ধ্বংস হওয়ার 2 নাম্বার কারণ হলো দুর্বল ফ্যামিলির মানুষদেরকে যারা অত্যাচার করেছেন, দুর্বল ফ্যামিলির মানুষদেরকে অত্যাচার করতো। আপনি জানলে অবাক হবেন, আমার নবী সেদিন বসেন নাই, রাগান্বিত অবস্থায় কসম খেলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এলাকার মানুষকে আমার নবী বললেন, ও এলাকার মানুষগুলি ভালো করে শুনে নাও, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, চুরি করত, তোমরা বিচার জন্য আমার কাছে আসতাম, ইনসাফ কায়েম করার জন্য আমি নবী আমার মেয়ের ফাতেমার হাতটাও কেটে দিতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করতে পারছেন, বিচার করার ক্ষেত্রে এক চোখে তেল, আরেক চোখে পানি দেওয়া যাবে না। নবী এরকম বিচারক ছিলেন না, কিন্তু ফেরাউন এরকম বিচারক ছিলেন। চলে আসছেন না? আচ্ছা ঠিক আছে। তো নবী এরকম বিচারক ছিলেন না। যেই কথা বলতেছিলাম, ফেরাউন ধ্বংস হওয়ার মূল কারণ ছিল ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন সমাজের মধ্যে অহংকার করেছিল, ওয়াজআলা আহলাহা শিয়া, মানুষদেরকে দলে দলে বিভক্ত করেছিল যেন অভ্যুত্থান না হয়। এরপর ফেরাউন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, আলাদা আলাদা করার পর মাত্র একটা দলকে অত্যাচার করছেন, সেটা আল্লাহওয়ালার দল ছিল। ইউদাব্বিহু আবনাআহুম, যুবকদেরকে হত্যা করত। আল্লাহ তাআলা এটার জন্যই তাকে ধ্বংস করেছেন। এর মূল কারণ ছিল কি? ফেরাউনের ভরসা আল্লাহর উপর ছিল না। মূসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার মূল কারণ ছিল আল্লাহ তাআলা উপর মূসা আলাইহিস সালামের ভরসা ছিল। ঠিক কিনা বলেন? এজন্য রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পর ভরসা কার উপর করব? এখন আমি যদি বলি রাষ্ট্রের ক্ষমতা আমার, কাউরে চিনার দরকার নাই, আমি এলাকার চেয়ারম্যান, এর 2টা জেলে ঢুকা, টিকা যাবে?
শেষ করে দেই। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে পরবর্তীতে দাওয়াত দিয়েছেন, ফেরাউনকে দাওয়াত দেওয়ার পর ফেরাউন 20 বছর সময় পাইছে। কয় বছর বলেন তো দেখি? আচ্ছা বলেন, যেই মানুষ আল্লাহর দাওয়াত মানে নাই, আল্লাহ তাআলা সাথে সাথে তারে গজব দিতে পারতো না? 20 বছর কেন রাখছেন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি সুন্দর ব্যাখ্যা করেন, আল্লাহ তাআলা ফেরাউনকে 20 বছর টাইম দিয়ে দুইটা পরীক্ষা করছেন। এক নাম্বার পরীক্ষা হচ্ছে, দুনিয়াতে যদি আবার নতুন কোনো ফেরাউন আসে, ফেরাউনের আইনের সামনে মুমিনরা টিকতে পারে কিনা সেটা দেখার জন্য। সুবহানাল্লাহ। আর ফেরাউনকে 20 বছর সময় দিয়েছে, আল্লাহর দয়া বেশি ছিল। আল্লাহ মানুষদেরকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, সর্বোচ্চ চেষ্টা করছেন। দেখছেন এর হালত কি? লাস্ট মুহূর্তে যখন না দেখে আসলেই নিজের রব দাবি করে আল্লাহ পানিতে চুবাইয়া মারছে। এজন্য ক্ষমতা পাওয়ার পর অহংকার করলে ফেরাউনের মতো পানিতে চুবা খায়া দুনিয়া ত্যাগ করতে হবে, ঠিক কিনা বলেন? যেই কথাগুলি বলছি খুব সংক্ষেপে বুঝার বিষয়, এই কথাগুলির উপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। যেই কথাগুলি যারা শুনছেন মা বোন, তাদেরকেও আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।